সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আসকারা কাসীরুহু ফাকালিলুহু হারাম মুত্তাফাকুন আলাইহি আন জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ما أسكر كثيره فقليله حرام متفق عليه عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم صدقة السرة تطفئ غضب الرب رواه الترمذي والنسائي بسند صحيح আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাঝে মুসলিমদের মাঝে আরবি 12টি মাস নির্ধারণ করেছেন। এই আরবি 12টি মাসের মধ্যে হতে 4টি মাস হচ্ছে হারাম মাস, সম্মানিত মাস। সম্মানিত মাসগুলো হচ্ছে জুলকাদ, জুলহিজ্জা, মুহররম এবং 5 মাস বিরতি দিয়ে রজব। এই 4টি মাস হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে সম্মানিত। এখন আপনারা বলতে পারেন এই 4টি মাস যে সম্মানিত, এই 4টি মাসকে আল্লাহ হারাম করলেন, তাহলে এই 4টি মাস যদি আল্লাহরই হয়, আর যে বাকি 8টি মাস আছে, এই 8টি মাসকার, এই 8টা মাসও আল্লাহ। কিন্তু স্পেশাল ভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই 12 মাসের মধ্যে 4টি মাসকে হারাম করেছে, সম্মানিত করেছেন। আর এই সম্মানিত মাসের মধ্যে একটা অন্যতম সম্মানিত মাসের নাম হচ্ছে জুলহিজ্জা, এই জুলহজ মাস। তো জুলহজ মাসের আমরা আজকে 3য় জুমায় আমরা উপস্থিত হতে পেরেছি। দুনিয়াবী জীবনের সকল কাজকর্মকে উপেক্ষা করে একমাত্র মহান রব আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, যে মহান রব আমাদেরকে এই জুমা মসজিদে আজানের পূর্বে কিছু দিনই কথা শ্রবণ করার জন্য, আল্লাহকে সান্নিধ্য অর্জনের জন্য, জান্নাত পাওয়ার আশায় উপস্থিত হয়ে কিছু দিনই কথা শ্রবণ করা তৌফিক দান করেছেন, সেই মহান মনিবের প্রতি আমরা সর্বপ্রথম শুকরিয়া জ্ঞাপন করছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। দ্রুত সালাম বর্ষিত সেই রাসূলের প্রতি, সেই নবীর প্রতি, যে রাসূলের আদর্শকে বাস্তবায়ন করাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য উদ্দেশ্য। যে রাসূলের শাফাআত ব্যতীত কোনো মুসলিম জান্নাতে প্রবেশ করতে পারবে না, সেই রাসূলের প্রতি, সেই নবীর প্রতি আমরা সংক্ষিপ্তভাবে দরুদ পেশ করছি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত মসজিদের মুসল্লিন, পর্দার অন্তরের অবস্থানরত ভগ্নীগণ, সংক্ষিপ্ত সময়ে আজকের দিনে জুমায় সংক্ষিপ্ত সময়ে বক্তব্যের বিষয় থাকবে কয়েকটি বিষয়ের উপরে। তার প্রথম বিষয় থাকবে আমাদের মাদকতা, মাদকতার ভয়াবহ পরিণতি, এ সম্পর্কে কিছু কথা থাকবে ইনশাআল্লাহ। তারপরে আল্লাহর পথে সাদাকা করার প্রতিদান আর না করার পরিণাম, সে সম্পর্কে কিছু কথা আমাদের থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন উক্ত বিষয়গুলোকে সামনে রেখে সংক্ষিপ্ত সবভাবে আমাকে পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে দলিল ভিত্তিক কিছু কথা বলার এবং আপনাদের কিছু কথা শ্রবণ করার তৌফিক আল্লাহ দান করুন। সকলে বলে আমিন। সম্মানিত মসজিদের মুসল্লি, যেসব পাপের কারণে মানুষের জন্য জাহান্নাম নির্ধারণ করা হয়েছে, তার মধ্যে অন্যতম একটি পাপ হচ্ছে মাদক দ্রব্য, নেশাদার দ্রব্য খাওয়া পান করা। যেসব পাপের কারণে মানুষের দুনিয়াবী জীবনের শাস্তি হবে বলে হাদিসে উল্লেখ করা হয়েছে, তার মধ্যে একটি বড় পাপ হচ্ছে নেশাদার দ্রব্য খাওয়া পান করা। শুধু তাই নয়, দুনিয়াবী জীবনে এমন কিছু পাপ আছে, এমন কিছু কাজ আছে যে কাজগুলো করলে আপনি দুনিয়াবী জীবনেও যেমন শাস্তি ভোগ করতে হয়, পরকালীন জীবনেও আপনাকে শাস্তি ভোগ করতে হয়।
মধ্যে একটা অন্যতম যে কাজ করার কারণে মানুষ দুনিয়াবী জীবনে শাস্তি ভোগ করবে, সেটা কোরআনের বিধান অনুপাতে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের একাধিক আয়াতে জানিয়ে দিলেন, কোন ব্যক্তি যদি, কোন মানুষ যদি দুনিয়াবী জীবনে চুরি করে, তাহলে কোরআনের বিধান অনুপাতে, ইসলামের বিধান অনুপাতে রাষ্ট্রের অধীনে তাকে হাত কেটে ফেলতে হবে। পরকালে তার জান্নাত হতে পারে, জাহান্নাম হতে পারে, কিন্তু তার দুনিয়াবী জীবনে শাস্তি হচ্ছে সরকারের অধীনে তাকে হাত কাটতে হবে। ঠিক তদ্রুপ দুনিয়াবী জীবনে কোন মুসলিম অপর কোন মুসলিমের প্রতি যদি মিথ্যা অপবাদ লাগাই, মিথ্যা অপবাদ দেয়, যে অপবাদ তাকে দেওয়া হচ্ছে, যে বিষয়টা নিয়ে তাকে দোষী সাব্যস্ত করা হচ্ছে, সে অন্যায় অপকর্ম সে করে নাই, তার প্রতি মিথ্যা অভিযোগ দেওয়া হচ্ছে, এই যে মিথ্যা অভিযোগ যে দিচ্ছে, দুনিয়াবী জীবনে তার শাস্তি হচ্ছে ইসলামের বিধান অনুপাতে তাকে ৮০ লাঠি পিটাতে হবে। কিন্তু পরকালে তার জান্নাত হতে পারে, জাহান্নাম হতে পারে। একইভাবে কোন নারী পুরুষ ছেলে মেয়ে বিবাহের পূর্বে যদি জেনায় লিপ্ত হয়, তার ইসলামের বিধান অনুপাতে, কোরআনের বিধান অনুপাতে সূরা হুজরাতের বিবরণে জানা যায়, তাহলে তাকে ১০০ লাঠি পিটাতে হবে এবং ১ বছরের জন্য তাকে এলাকা থেকে বিতাড়িত করতে হবে। কিন্তু যদি বিবাহের পরে কোন নারী পুরুষ জেনায় লিপ্ত হয়, তাহলে তাকে ঢিল দিয়ে, পাথর দিয়ে মেরে মেরে পৃথিবী থেকে বিতাড়িত করতে হবে, সরকারের অধীনে তাকে করতে হবে এই শাস্তি। আপনার সাধারণ মানুষের শাস্তি দিতে পারবো? তাহলে এই সকল কাজ করলে তাকে দুনিয়াবী জীবনে শাস্তি ভোগ করতে হচ্ছে, পরকালে তাকে শাস্তি ভোগ করতে হবে, পরকালে তার জান্নাতও হতে পারে, জাহান্নামও হতে পারে। অনুরূপ ভাবে কোন মুসলিম যদি, কোন মানুষ যদি দুনিয়াবী জীবনে মাদক দ্রব্য, নেশার দ্রব্য খায়, পান করে আল্লাহ রাসূলের ভাষ্য অনুযায়ী, তাহলে তাকে দুনিয়াবী জীবনে ৪০ লাঠি পিটাতে হবে। একথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন। সম্মানিত মাসজিদের মুসল্লি, নিশ্চয়ই আপনি আমি অবগত আছি, পৃথিবীর বুকে সবচেয়ে বড় পাপের নাম কি? পৃথিবীতে সবচেয়ে বড় পাপ হচ্ছে শিরক। এটা আমরা সকলেই জানি, যেটা সহিহুল বুখারী গ্রন্থে হাদিসটা পেয়ে যাবেন 2669, মিশকাত হাদিস নাম্বার 269, মিশকাত হাদিস নাম্বার 51। এই হাদিসের বিবরণে জানা যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা এক বৈঠকে সাহাবীদের নিয়ে বসে আছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে প্রশ্ন করছিলেন, আলা উনাব্বিউকুম বিআকবাইল কাবাইর, আচ্ছা সাহাবী সঙ্গী সাথী, আমি কি তোমাদেরকে পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় কাবিরা গুনাহগুলোকে, পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় পাপগুলোকে সে সম্পর্কে অবহিত করব না? কুলনা বালা ইয়া রাসূলুল্লাহ। তখন সাহাবীগণ আল্লাহ রাসূলকে বললেন, আল্লাহ নবী বলেন, আমরা তো জানতে চাচ্ছি পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় কাবিরা গুনাহগুলো কি, পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় পাপগুলো কি, এগুলো আপনি বলেন, আমরা জানতে চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম বাক্যেই বললেন, ওয়ালা শিরকু বিল্লাহ, ১ নম্বর পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় পাপের নাম হচ্ছে আল্লাহর সাথে অংশীদারি স্থাপন করা। জোরে বলেন নাউযুবিল্লাহ। তাহলে ১ নম্বর পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় পাপ কি? শিরক। আল্লাহ রাসূল আবার বললেন, পৃথিবীর মধ্যে ২ নম্বর বড় পাপ কি, আমি কি তোমাদেরকে অবহিত করব না? সাহাবীগণ বললেন, আল্লাহ রাসূল বলেন, জানতে চাচ্ছি পৃথিবীর মধ্যে ২ নম্বর বড় পাপ কি? আল্লাহ রাসূল বললেন, ওয়াকুকুল ওয়ালিদাইন, পিতামাতার অবৈধ চলা, পিতামাতার সাথে খারাপ আচরণ করা, পিতামাতার সাথে অসদাচরণ করা, পিতামাতাকে কখনো কষ্ট দেওয়া যাবে না, পিতামাতার সাথে কখনো খারাপ আচরণ করা যাবে না। পিতামাতা আপনার সাথে দেখা যাচ্ছে হয়তো একটু রাগান্বিত হয়, একটু আপনাকে কথা শোনাই, হয়তো বা দেখা যাচ্ছে কথা শোনাচ্ছে, এর মধ্যে কল্যাণ রয়েছে, এটা আপনাকে বুঝতে হবে ভাই। পিতামাতা সন্তানকে বকাঝকা করে, সন্তানকে উপদেশ দেয়, এটা সন্তানকে বোঝানোর জন্যই, সন্তান যাতে করে খারাপ পথে বিগড়ে না যায়, সন্তান যাতে করে সৎ পথে চলে, সন্তান যাতে করে দিনের উপরে টিকে থাকে, সন্তান যাতে করে ইসলামের অনুপাতে জীবন যাপন করে। এজন্য পিতামাতা সন্তানকে হয়তো বা একটু মুখের মাধ্যমে একটু কথা দেখা যাচ্ছে একটু রাগান্বিত ভাষায় বলে ফেলতেই পারে।
আপনার স্ত্রীর সাথে আপনার মায়ের হয়তো একটু কথা কাটা হতে পারে। আপনার স্ত্রী যখনই দেখা যাচ্ছে আপনার কাছে অভিযোগ করলো আপনার পিতামাতা হিসাবে, তখন দেখা যাচ্ছে আপনি পিতামাতাকে রাগান্বিত ভাষায় কথা বললেন, পিতামাতার সাথে খারাপ আচরণ করলেন। অথচ মনে রাখতে হবে, পিতামাতার সাথে কখনো খারাপ আচরণ করা যাবে না। পিতামাতা সন্তুষ্ট হতে আল্লাহ সন্তুষ্ট হন, পিতামাতার সন্তুষ্ট হতে আল্লাহ অসন্তুষ্ট হন। এজন্য এমন কোনো কাজ করা যাবে না যে কাজে পিতামাতা অসন্তুষ্ট হয়ে যায়। ভাইজান, তাহলে বলতে চাচ্ছিলাম আল্লাহ রাসূলের ভাষ্য অনুযায়ী অকুকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্য চলা, এটা হচ্ছে পৃথিবীর মধ্যে 2 নম্বর বড় পাপ। এরপরে তৃতীয় বাক্যে আল্লাহ রাসূল আবার বললেন, সাহাবী সঙ্গীর সাথে শোনো, পৃথিবীর মধ্যে 3 নম্বর বড় পাপ হচ্ছে ওয়াশহাদাতে যুর, মিথ্যা সাক্ষ্য প্রদান করা। অন্য কিতাবে এসেছে মিথ্যা কথা বলা। তাহলে আপনাদের মাঝে আমরা উল্লেখিত হাদিসে পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় কাবিরা গুনাহগুলো কি, পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় পাপগুলো কি, সে সম্পর্কে আমরা অবগত হলাম, যেগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্র হাদিসে তিনি ধারাবাহিকভাবে উল্লেখ করলেন। তার মধ্যে প্রথম বাক্যে বললেন ওয়ালা আশরিকু বিল্লাহ, আল্লাহর সাথে অংশীদার স্থাপন করা, আল্লাহর সাথে শরীক করা, এটা হচ্ছে পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় পাপ। আপনাদেরকে আমরা যে বিষয়টা বলতে যাচ্ছিলাম, পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় পাপ যদি শিরিক হয়, তাহলে শিরিক করার পরেও তাকে দুনিয়াবী জীবনে 40টাটি পিটাতে হবে, একথা কিন্তু আল্লাহ রাসূল বলেনি। পৃথিবীর মধ্যে 1 নম্বর বড় পাপ শিরিক। শিরিক করলে তাকে 40টাটি পিটাতে হবে, একথা আল্লাহ নবী বলেনি। কিন্তু আল্লাহ নবী একথা বলেছেন, কোন ব্যক্তি যদি দুনিয়াবী জীবনে মাদক দ্রব্য নেশা দ্রব্য খায় পান করে, তাকে 40টাটি পিটাতে হবে। পৃথিবীর মধ্যে 2 নম্বর বড় পাপ পিতামাতার অবাধ্য চলা। পিতামাতার অবাধ্য চললে 40টাটি পিটাতে হবে, একথা আল্লাহ নবী বলেনি। তবে আল্লাহ নবী একথা বলেছেন, কেউ যদি দুনিয়াবী জীবনে মাদকতা সেবন করে, তাহলে তাকে 40টাটি পিটাতে হবে। 3 নম্বর বড় পাপ মিথ্যা কথা বলা বা মিথ্যা সাক্ষ্য প্রদান করা। মিথ্যা কথা বললে, মিথ্যা সাক্ষ্য দিলে তাকে 40টাটি দুনিয়াবী জীবনে দিতে হবে, পিটাতে হবে, একথা আল্লাহ নবী বলেনি। তবে আল্লাহ নবী বলেছেন, কেউ যদি দুনিয়াবী জীবনে মাদক দ্রব্য নেশা দ্রব্য খায় পান করে, তাহলে তাকে 40টাটি পিটাতে হবে। সম্মানিত মসজিদের মুসল্লি, তাহলে মাদক দ্রব্য নেশা দ্রব্য যারা খায় পান করে, তারা ইহকালে ক্ষতিগ্রস্ত, পরকালেও ক্ষতিগ্রস্ত। দেখুন আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কুরআনুল কারীম সূরাতুল মাঈদা 7 নং পারা 2 নং পৃষ্ঠার 90 নং আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্বহীনভাবে ঘোষণা করে দিলেন মাদক দ্রব্য সম্পর্কে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ, যারা আমি মহান রব আমার প্রতি ঈমান আনয়ন করেছো, যারা পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করেছো, যারা তাকদীরের ভালো মন্দের প্রতি বিশ্বাস স্থাপন করেছো, যারা আমার নবীর প্রতি বিশ্বাস স্থাপন করেছো, যারা ফেরেশতাগণের প্রতি বিশ্বাস স্থাপন করেছো, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এখানে ডেকে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তাদেরকে আল্লাহ ডেকে বললেন হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ, ইন্নামাল খামরু, নিশ্চয়ই মদ, ওয়াল মাইসির, নিশ্চয়ই জুয়া, ওয়াল আজলাম, নিশ্চয়ই লটারির তীর, ওয়াল আজলাম, এমনকি লটারির তীর এবং কি মূর্তি প্রতিমা, এগুলো রিজিসুন, এগুলো সবই হচ্ছে ঘৃণিত কাজ, নাপাকি কাজ, মিন আমালিশ শাইতান, এবং এগুলো সবই হচ্ছে শয়তানের কর্ম। জোরে বলেন নাউযুবিল্লাহ। তাহলে অত্র আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন 4টা বিষয় সম্পর্কে স্পষ্ট করলেন। 1 নম্বরে বললেন ইন্নামাল খামরু, নিশ্চয়ই মদ। 2 নম্বরে ওয়াল মাইসির, নিশ্চয়ই জুয়া। ওয়াল আজলাম, নিশ্চয়ই প্রতিমা। ওয়াল আজলাম, এমনকি লটারির তীর, ভাগ্য পরীক্ষা করা। এই 4টি বিষয়কে আল্লাহ রাব্বুল আলামিন নাপাকি কাজ বলে উল্লেখ করলেন, এমনকি শয়তানি কর্ম বলে উল্লেখ করলেন। এরপরে অংশে আল্লাহ বলছেন ফাজিতানিবুহু, তোমরা যদি এই খারাপ কর্মগুলো থেকে নিজেদেরকে বিরত রাখতে পারো, লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তোমরা সফলকাম হতে পারবে। জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে মাদক দ্রব্য থেকে বেরিয়ে আসতে পারলে, মাদক দ্রব্য নেশা দ্রব্য খাওয়া পান করা থেকে বিরত থাকতে পারলে আপনি আমি সফলতা অর্জন করতে পারবো, আপনি আমি সফলকাম হতে পারবো। যা সূরা মাঈদার 90 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্বহীনভাবে ঘোষণা করে দিলেন। সম্মানিত মসজিদের মুসল্লি মনে রাখার চেষ্টা করবেন,
এই মাদকতা সেবনের মাধ্যমে শয়তান মানুষদেরকে বিভ্রান্ত করতে চাই, মাদকতা সেবনের মাধ্যমে শয়তান মানুষদেরকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করতে চাই, মাদকতা সেবনের মাধ্যমে মানুষ অপর মানুষের প্রতি দেখা যাচ্ছে রক্তপাত ঘটাতে চাই, মানহানি করাতে চাই, বিভিন্ন ভাবে দেখা যাচ্ছে কথার মাধ্যমে তাকে ছোট করতে চাই। যখন একজন ব্যক্তি মাদক সেবন করবে মাথার মস্তিষ্ক বিগড়ে যাবে, মাথার মস্তিষ্ক বিগড়ে যাওয়ার কারণে ফলে দেখা যাচ্ছে অপর মুসলিম দিদি ভাইকে সে আঘাত করবে, দেখা যাচ্ছে মুখের মাধ্যমে বিভিন্ন ভাবে কথা বলবে, ছোট করে কথা বলবে, কারণ তার মাথার মস্তিষ্ক বিগড়ে গেছে, সে কি করছে সে উপলব্ধি করতে সক্ষম নয়। এই জন্য শয়তানের অস্ত্র হচ্ছে মানুষদেরকে এই মাদকতা সেবন করিয়ে বিভিন্ন অপকর্মের সাথে সম্পৃক্ত করাতে চাই। এই জন্য এই কর্মটাকে আল্লাহ বললেন এটা হচ্ছে শয়তানের কাজ, এটা হলো শয়তানের কর্ম। সুতরাং তোমরা যদি এই কর্ম থেকে বেরিয়ে আসতে পারো লাআল্লাকুম তুফলিহুন, আমি আল্লাহ ঘোষণা দিলাম তোমরা অবশ্যই অবশ্যই সফল কাম হতে পারবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি সুবহানাল্লাহিল আযীম। এজন্য আপনাদের উদাত্ত আহ্বান জানাবো যে কোনো মূল্যেই মাদক দ্রব্য নেশা দ্রব্য খাওয়া পান করা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকল মুসলিমদের ভাই বোনদেরকে তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত মাসজিদের মুসল্লি, দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাদক দ্রব্যের নীতিমালা আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে কোন দ্রব্যগুলোকে আসলে মাদক দ্রব্য বলে, কোন দ্রব্যগুলোকে আসলে নেশাদার দ্রব্য বলে। এ সম্পর্কে ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হাদিসটি বর্ণনা করেছেন, আপনি পেয়ে যাবেন সহিহ তিরমিজি গ্রন্থের 1861, সহিহ মুসলিম 3737 এবং মিশকাতুল মাসাবির গ্রন্থের ভিতরে এবং ইবনে মাজার ভিতরে আপনি হাদিসটা পেয়ে যাবেন, নোট করতে পারেন 3390 নম্বর হাদিস। এই হাদিসের বিবরণে জানা যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে বস্তু খেলে মাথার মস্তিষ্ক বিগড়ে যায়, যে বস্তু খেলে মাথার মস্তিষ্ক বিগড়ে যায় সেটি হচ্ছে মদ। অকুল্লু খামরিন হারাম, আর প্রত্যেক মাদক দ্রব্য প্রত্যেক নেশাদার দ্রব্যই হচ্ছে হারাম। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন সহিহুল বুখারী 7172 নম্বর হাদিস, ইবনে মাজাহ 3388 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লু মুসকিরিন হারাম, প্রত্যেকটি মাদক দ্রব্য প্রত্যেকটি নেশাদার দ্রব্যই হচ্ছে হারাম। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিরমিজির হাদিস নাম্বার 1865 এবং ইবনে মাজাহ 3393 নম্বর হাদিসের বিবরণ আপনি জানতে পারবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মা আসকারা কাসীরুহু ফাকালিলুহু হারাম, যে বস্তু বেশি পরিমাণে খেলে মাদকতা আসে, যে বস্তু বেশি পরিমাণে খেলে মাথার মস্তিষ্ক বিগড়ে যায় সেটি অল্প খাওয়াও, সেটি সরিষা দানা পরিমাণ খাওয়াও হারাম। সম্মানিত মাসজিদের মুসল্লি, আপনাদের মাঝে আমরা 3টা হাদিস দিলাম, 3টা হাদিস উপস্থাপন করলাম দলিল সহকারে। তার মধ্যে প্রথম নাম্বার হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটি ওই বস্তুকেই মদ বলে উল্লেখ করলেন, যে বস্তু খেলে মাথার মস্তিষ্ক বিগড়ে যায়, হ্যাঁ, সেটাকে আল্লাহ রাসূল কি বলে উল্লেখ করলেন? মদ বলে উল্লেখ করলেন। 2 নম্বর হাদিসে প্রত্যেক মাদক দ্রব্য নেশা দ্রব্যকে আল্লাহ নবী হারাম বলে ঘোষণা করলেন। 3 নম্বর, যে বস্তু বেশি পরিমাণে খেলে মাদকতা আসে সেটা সরিষা দানা পরিমাণ খাওয়াও হারাম বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন। আর এটি হচ্ছে মাদক দ্রব্যের নীতিমালা। এখন আপনি সচেতন মুসলিম, আপনি সচেতন নাগরিক, আপনি যদি এই 3টি হাদিসকে সামনে রেখে আপনি যদি বিশ্লেষণ করেন তাহলে আপনার কাছে স্পষ্ট হয়ে যাবে, আপনার কাছে পরিষ্কার হয়ে যাবে যে আসলে কোন দ্রব্যগুলোকে মাদক দ্রব্য বলে, কোন দ্রব্যগুলোকে আসলে নেশাদার দ্রব্য বলে। আপনার কাছে স্পষ্ট হয়ে যাবে যে আসলে কোন দ্রব্যগুলো খেলে নেশা হয় আর কোন দ্রব্যগুলো খেলে নেশা হয় না। আচ্ছা, আপনি কথা বলবেন বিড়ি খেলে নেশা হয় কি হয় না? কথা বলে নেশা হয় কি হয় না? নেশা হয়, তাহলে ইসলামের দৃষ্টিতে এটা হারাম। গুল খেলে নেশা হয় কি হয় না? নেশা হয়, তাহলে ইসলামের দৃষ্টিতে এটা হারাম। জর্দা খেলে নেশা হয় কি হয় না? নেশা হয়, তাহলে ইসলামের দৃষ্টিতে এটা হারাম। এখন আপনি বলতে পারেন এগুলো যে হারাম তার দলিল কি? আপনি ভালো করে শোনেন, আলোচনা শ্রবণ করেন, দলিল নেওয়ার চেষ্টা করেন। প্রথম, যারা জর্দা দিয়ে পান খাচ্ছেন তারা ভালো করে দলিল নেন।
আপনি 5 কৌটা 6 কৌটা যোদ্ধা একটা পাত্রে আপনি ঢালেন, ঢালার পরে মুড়ে যেভাবে করে আপনি চিবিয়ে খান, এভাবে করে আপনি নিয়ে নিয়ে চিবাতে থাকেন, খেতেই থাকেন। 5 কৌটা 6 কৌটা যোদ্ধা একসাথে খাওয়ার পরে আপনি দেখেন স্থির হয়ে দাঁড়াতে পারেন কিনা। আপনার সামনে যা কিছু রয়েছে সবকিছু উল্টা পাল্টা লাগবে। আপনার সামনে যে পিলারটা রয়েছে এই পিলারটা দেখবেন এভাবে করে দোল খাচ্ছে। আপনি দেখেন আপনার মাথায় মস্তিষ্ক বিগড়ে যাচ্ছে, এভাবে সবকিছু উল্টা পাল্টা লাগে, তাহলে ইসলামের দৃষ্টিতে এটা হারাম। হাদিসের ভাষ্য অনুযায়ী মা আসকারা কাসীরু ফাকালিলু হারাম, যে বস্তু বেশি পরিমাণে খেলে মাদকতা আসে তার সরিষা দানা পরিমাণে খাওয়াও হারাম। যারা মনে করেন গুল খান, আপনারা দলিল নেন, আপনি এই 5 কৌটা 6 কৌটা গুল একটা গিলাসের মধ্যে, পানির গিলাসের মধ্যে ঢেলে এবার আপনি পানি ইউজ করে আপনি খেয়ে ফেলেন। খাওয়ার পরে দেখেন আপনি স্থির হয়ে দাঁড়াতে পারেন কিনা। আপনি দাঁড়াতে পারবেন না। যদি দাঁড়াতে পারেন তাহলে মনে করতে হবে এটা নেশা নেই, কিন্তু আপনি দাঁড়াতে পারবেনই না। আপনি যদি দেখেন মাথার মস্তিষ্ক বিগড়ে যাচ্ছে, সামনে যা কিছু রয়েছে উল্টা পাল্টা লাগে, সবকিছু যেন কেমন কেমন লাগে, উল্টা পাল্টা লাগে, মাথার মস্তিষ্ক বিগড়ে যায়, তাহলে ইসলামের দৃষ্টিতে এটাও হারাম। 3 নম্বর হচ্ছে যারা বিড়ি খাচ্ছেন, সিগারেট খাচ্ছেন, তারা ভালো করে শোনেন। আপনি একটা বিড়ি ধরাতেই থাকেন, ধরাতে আপনি ধোঁয়া শুধু নেন পেটের ভিতরে, বুকের মধ্যে আপনি ধোঁয়া শুধু নিতেই থাকেন। এভাবে করে এভাবে করে 50টা 60টা 100টা বিড়ি এভাবে টানতেই থাকেন। টানার পরে যদি দেখেন আপনার মাথার মস্তিষ্ক বিগড়ে যাচ্ছে, সামনে যা কিছু রয়েছে সবকিছু উল্টা পাল্টা লাগে, তাহলে ইসলামের দৃষ্টিতে বিড়িও হারাম। হাদিসের ভাষ্য অনুযায়ী মা আসকারা কাসীরু ফাকালিলু হারাম, যে বস্তু বেশি পরিমাণে খেলে মাদকতা আসে তার সরিষা দ্বারা খাওয়া কি ভাই? তাহলে মনে রাখতে হবে ইসলামের দৃষ্টিতে এগুলো সবই হচ্ছে হারাম। তাহলে ফেন্সিডিল খেলে যে পাপ হবে, জর্দা খেলেও সেই পাপ হবে। হ্যাঁ, আপনার ইয়াবা খেলে যে পাপ হবে, গুল খেলেও সেই পাপ হবে। আপনার বাবা খেলেও যে পাপ হবে, আপনার দেখা যাচ্ছে বিড়ি খেলেও সেই পাপ হবে। কেন? কারণ হারামের কোন কোয়ালিটি নেই, যেটা হালালও স্পষ্ট, হারামও স্পষ্ট। কথা বুঝেন নাই? আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছে পবিত্র, আর আল্লাহ পবিত্র ছাড়া কোনো কিছু কি করে না ভাই? গ্রহণ করে না। কথা বুঝেন নাই? তাহলে হালালও স্পষ্ট আল্লাহ করে দিলেন, হারামও স্পষ্ট করে দিলেন। তাহলে হালাল সাথে হারাম, হারামের সাথে হালাল মিশ্রণ করার কোন সুযোগ আপনার আমার নেই। আজকে সবচেয়ে বেশি কষ্ট লাগে কোথায় জানেন ভাই? সবচেয়ে বেশি কষ্ট লাগে যখন দেখি একজন সালাত পড়ুয়া ব্যক্তি জর্দা দিয়ে পান খাই। সবচেয়ে বেশি কষ্ট লাগে কোথায় জানেন? দেখেন, যখন দেখি একজন মুরব্বী 5 ওয়াক্ত সালাত আদায় করে, সালাত থেকে বের হই, মসজিদ থেকে বের হই, মাথায় টুপি দিয়ে বিড়ি টানতে টানতে যাচ্ছে, তখনই বেশি কষ্ট লাগে। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাদক দ্রব্যের নীতিমালা সম্পর্কে, মাদক দ্রব্য সম্পর্কে কত কঠিন হুঁশিয়ারি করেছেন, আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করি। সহিহ নাসাঈ গ্রন্থের 5666 নম্বর হাদিসের বিবরণ আপনি জানতে পারবেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হতে বর্ণিত, তিনি বলছেন, একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের নিয়ে বসে আছেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে উদ্দেশ্য করে বলছিলেন, ইজতানিবুল খামরা, হে সাহাবী সঙ্গী সাথী শোনো, তোমরা কখনো মাদক দ্রব্য, নেশা দ্রব্য খাবে না, পান করবে না। ফাইন্নাহা উম্মুল খাবাইস। কেন? কেননা মাদক দ্রব্য, নেশা দ্রব্য হচ্ছে এমন একটা খারাপ কাজ। মাদক দ্রব্য, নেশা দ্রব্য হচ্ছে এমন একটা খারাপ কাজ যে এটা খাওয়ার মাধ্যমে মাথার মস্তিষ্ক বিগড়ে যাওয়ার কারণে উম্মুল খাবাইস, তা হচ্ছে সকল প্রকার অশ্লীলতা, সকল প্রকার অন্যায় অপকর্ম সংগঠিত করার মা হচ্ছে এই মাদক দ্রব্য, নেশা দ্রব্য। মুআয ইবনে জাবালকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইয়ামানে পাঠিয়েছিলেন, তখন 10টি ওসিয়াত করেছিলেন। তার মধ্যে একটা ওসিয়াত ছিল, নসিহত ছিল। 570 নম্বর হাদিস সিলসিলা সহিহ গ্রন্থের ভিতরে পেয়ে যাবেন। আল্লাহ রাসূল মুআয ইবনে জাবালকে বলছিলেন, ওয়ালা তাশরাবান্না খামরান, হে মুআয, খবরদার তুমি মাদক দ্রব্য, নেশা দ্রব্য খাবে না, পান করবে না। ফাইন্নাহু রাসু কুল্লি ফাহিশাতিন, কেননা মাদক দ্রব্য, নেশা দ্রব্য হচ্ছে সকল পাপ সংগঠিত হওয়ার মাথা হচ্ছে এই মাদক দ্রব্য, নেশা দ্রব্য। জোরে বলে নাউযুবিল্লাহ। 3 নম্বর হাদিস আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলছেন, ইবনে মাজাহ 3371 নম্বর হাদিসটা পেয়ে যাবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আবু দারদাকে উপদেশ দিয়েছিলেন, নসিহা করেছিলেন, হে আবু দারদা লা তাশরিবাল খামরা, আবু দারদা শোনো, খবরদার খবরদার, তুমি কখনো মাদকতা সেবন করিও না। লা তাশরিবাল খামরা, হে আবু দারদা তুমি কখনো মাদকতা সেবন করিও না। ফা ইন্নাহা মিফতাহু কুল্লি শাররিন, কেননা মাদক দ্রব্য, নেশা দ্রব্য হচ্ছে সকল প্রকার অশ্লীলতা সংগঠিত হওয়ার চাবি, হচ্ছে এই নেশা দ্রব্য খাওয়া পান করা। জোরে বলে নাউজুবিল্লাহ। সম্মানিত মসজিদের মুসল্লি, আপনাদের মাঝে আমরা তিনটা